দুর্গাপুজো আসতেই দিনরাত কাজে ব্যস্ত হয়ে পড়েছেন নবদ্বীপের খাড়া তৈরির কাজে নিয়োজিত শিল্পীরা। এই ব্যাপারে খাড়া শিল্পী রাজু অধিকারী বলেন, তারা বংশ পরম্পরা ধরে এই কাজ করে চলেছেন। তবে দিন দিন যেইভাবে কাঁচামালের দাম বেড়ে যাচ্ছে, তাতে এই শিল্প টিকিয়ে রাখা খুবই কষ্টদায়ক ব্যাপার। মূলত দুর্গাপুজো, কালী পুজো, কার্তিক পুজো, রাস উৎসব এই সকল পুজোতেই খাড়ার ব্যবহার হয়ে থাকে। পাশাপাশি দেবীর মুন্ডমালা সহ দেবদেবীর বিভিন্ন রকমের অস্ত্র সবই তিনি নিপুণতার সাথে তৈরি করে থাকেন। আর রাজুবাবুদের নিপুণ এই দক্ষতার ফলে এই খাড়া এবং দেবদেবীর অস্ত্র আজ শুধু নদিয়া জেলার মধ্যে সীমাবদ্ধ নেই। রাজুবাবুর কথায় তাদের এই খাড়া ও দেবদেবীর অস্ত্র এখন জেলা এবং রাজ্য তো বটেই, রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত এবং ভিনদেশেও পাড়ি দিচ্ছে। বিশেষ করে ভিনদেশ থেকে অর্ডার পাচ্ছেন বলেই তাদের এই শিল্পে কাজ করার প্রতি মনোবল আরও বাড়ছে। আর অর্ডার অনুযায়ী সাপ্লাইও করা হচ্ছে। ভিন রাজ্য এবং ভিনদেশ থেকে অর্ডার আসায় বিশেষ করে পুজোর মরশুমে দক্ষ কারিগররা দিন রাত জেগে কাজ করছে। তবে তিনি কাজের পাশাপাশি এটাও বলেন, খাড়া ও দেবদেবীর অস্ত্র তৈরির জন্য যে কাঁচামালের প্রয়োজন তার দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই অর্থে খাড়ার দাম বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। ফলে তাদের উপার্জন অনেকটাই কমে গিয়েছে। উপার্জন কমে গেলেও তারা কিন্তু নিজেদেরকে এই কাজের মধ্যেই নিয়োজিত রেখেছেন এক প্রকার বাধ্য হয়েই। কারণ এখন রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন কাজ নেই, শিল্প নেই, সেই জন্য কিছুটা হলেও বাধ্য হয়েই তারা নিজেদের এবং নিজের পরিবারের সদস্যদের এই কাজের মধ্যে নিযুক্ত করতে বাধ্য হচ্ছেন। যারা কারিগর হিসেবে তাদের সঙ্গে কাজ করছেন তাদের মজুরি দিন দিন বেড়ে যাচ্ছে, অথচ সেই যারা কারিগর হিসেবে তাদের সঙ্গে কাজ করছেন তাদের মজুরি দিন দিন বেড়ে যাচ্ছে, অথচ সেই অর্থে খাড়ার দাম বৃদ্ধি হচ্ছে না। ফলে অনেকটাই ধাক্কা খাচ্ছে তাদের ব্যবসায়। আপনার নাম? আমার নাম রাজু অধিকারী। কতদিন ধরে আপনার এই পেশায়? আমাদের বংশ পরম্পরার কাজ তো, আমি করছি প্রায় 35 বছর হয়ে গেল। আগে বাবা করতো, তার আগে ঠাকুরদাদা করতো, তখন টিনের কাজ হতো। কী কী তৈরি করেন? সমস্ত দেবদেবীর অস্ত্র করি, সমস্ত দেবদেবীর অস্ত্র করি। দুর্গা, কালী, জগদ্ধাত্রী এবং রাসের বড় বড় প্রতিমার অস্ত্র আমরা করি। রাজ্যের বিভিন্ন প্রান্তে যায় এবং ভিন রাজ্যে হয়েও ভিন দেশে পাড়ি দেয়। এবছরের অর্ডার কেমন আছে? এবছরের অর্ডার আছে মোটামুটি। কাঁচামালের যে দাম বেড়েছে তাই সেই ক্ষেত্রে অর্ডার অন্য বছরের তুলনায় এবছর একটু কম আছে, আর কাঁচামালের দামটা অত্যাধিক হয়ে যাওয়ার কারণে একটু কাজটা কম হয়েছে এবছর। দাম কি গত বছরের তুলনায়? গত বছরের তুলনায় অনেক বেশি, যার কারণে আমাদের মজুরিটা একটু কমে যাচ্ছে। কাঁচামালের দামটা বেশি হওয়াতে পাটির থেকে অত দাম নেওয়া যাচ্ছে না। তাতে কি অসুবিধা হচ্ছে মার্কেটে? অসুবিধা বলতে মজুরিটা কমে গেছে। এই কাজে তো অনেক লেবারও এখন পাওয়া যায় না। কাজে নতুন প্রজন্ম খুব একটা আসে না, তাও আমরা আছি, কয়েকজন আছি, ফ্যামিলিরও কয়েকজন আছে, আরও কারিগরও আছে। আপনার নাম? আমার নাম রাজু অধিকারী।